স্বাধীনতা একটি সমাজকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য অবশ্যই খুবই জরুরি। কিন্তু স্বাধীনতা রক্ষা করাটা হচ্ছে আপনার জন্য খুব বড় একটা চ্যালেঞ্জ। আসুন আমরা স্বাধীনতার চেয়ে স্বাধীনতা রক্ষার দিকে একটু বেশি গুরুত্ব দিই। স্বাধীনতা তো আমরা অর্জন করেছি, কিন্তু রক্ষার জন্য এখন খুবই জরুরি আমাদের। বর্তমান প্রেক্ষাপটে যে একটা পরিস্থিতি আমাদের বাংলাদেশে, এর জন্য আমরা অবশ্যই আমাদের এই স্বাধীনতাটা রক্ষা করার জন্য সর্বদাই চেষ্টা চালাবো। কি একটা শুরু হয়েছে আমাদের দেশে 5 তারিখের পরে, একটার পর একটা সমস্যা, একটার পর একটা একটা ইস্যু শেষ না হতে আরেকটা ইস্যু। বর্তমানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ইস্যুটা বাংলাদেশের জন্য ঝুঁকি, এবং কি বাংলাদেশের ভিতরে আপনার ঝগড়া সৃষ্টি করার জন্য, দাঙ্গা সৃষ্টি করার জন্য ইসকন নামের একটা জঙ্গলি সংগঠন। এই জঙ্গলি সংগঠনটা ইসকন, এরা বাংলাদেশের ভিতরে দাঙ্গা সৃষ্টি করার জন্য খুবই চেষ্টা চালাচ্ছে। আমরা যেখানে আছি ওইখান থেকে এদের বিরুদ্ধে আমরা অবশ্যই কঠোর হতে হবে। কঠোর না হলে আমাদের দেশের জন্য কিন্তু খুবই ঝুঁকি। এরা কি করলো, গত 2 দিন আগে আমাদের একটা বাইকে এরা অলরেডি হত্যা করে ফেলেছে। এই জিনিসগুলো যদি আমরা দিনের পর দিন ছাড় দিতে থাকি, তাহলে একদিন এরা আমাদের মাথায় চড়ে বসবে। যেখানে আছেন ওইখান থেকে এদের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। আসলে আমার চিন্তা আসে না এরা কি নিয়ে আন্দোলন করতেছে। এরা কি আসলে হিন্দুদের বা সংখ্যালঘুদের নিয়ে এরা কাজ করতেছে, নাকি এরা বাইরের কোনো এজেন্টকে নিয়ে বাস্তবায়ন করার জন্য কাজ করতেছে? আমার বুঝে আসতেছে না। অবশ্যই আপনারা যেখানে আছেন সচেতন থাকবেন, যেন এরা মাথা চাড়া দিয়ে না উঠতে পারে। তাহলে আমাদের দেশের জন্য ক্ষতি হবে। আমাদের এই স্বাধীন রাষ্ট্রভূম, আমাদের এই স্বাধীনতার জন্য এরা একটা ক্ষতিকর। কারণ স্বাধীনতা তো আমরা পেয়েছি, কিন্তু এই স্বাধীনতাটা রক্ষা করার জন্য আমরা সবার জায়গা থেকে প্রতিবাদ করতে হবে। যেই কোনো বিষয় হোক না কেন, আমরা ওই বিষয়ে প্রতিবাদ করতে হবে। যেখান থেকে আসেন ওইখান থেকে এদের বিরুদ্ধে উঠে দাঁড়াতে হবে, এদেরকে রুখতে হবে। কারণ আমরা শুনতেছি ইন্ডিয়াতে মুসলমানদের উপর, দেখতেছি ইন্ডিয়াতে মুসলমানদের উপর চরম নির্যাতনের শিকার, চরম নির্যাতন হচ্ছে মুসলমানরা। ওইখানে মুসলমান, ওই দেশের তুলনায় মুসলমানের সংখ্যা কম, তাই ওখানে হচ্ছে, সমস্যা নেই। কিন্তু বাংলাদেশের মতো একটা মুসলিম কান্ট্রিতে পর্যন্ত এরা মুসলমানের উপর হামলা করতেছে। তাহলে বুঝতে হবে এরা কি বাস্তবায়ন করতে চাচ্ছে, এরা কি চাচ্ছে এই দেশের মানুষের কাছে, এরাকে এই দেশে কি বাস্তবায়ন করতে চাচ্ছে। অবশ্যই আপনারা জায়গা থেকে সচেতন থাকবেন, সজাগ থাকবেন, যেন এরা এদের উদ্দেশ্যটা যেন বাস্তবায়ন না করতে পারে। যদি এরা এদের উদ্দেশ্যটা বাস্তবায়ন করতে পারে, তাহলে আমার মনে হয় ইন্ডিয়ার মতো মুসলমানের উপর বাংলাদেশেও নির্যাতন হবে। যার অবস্থানে আছেন ওই অবস্থান থেকে এদের বিরুদ্ধে রুখে দাঁড়ান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর চোখ কান খোলা রাখবেন, যেন বাংলাদেশের এই স্বাধীন রাষ্ট্রের উপর কোনো বহিরা শক্তি অথবা কোনো গোষ্ঠী যেন এই দেশেতে দাঙ্গা সৃষ্টি না করতে পারে। এটার জন্য আমরা অবশ্যই সবাই জায়গা থেকে সচেতন থাকবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।